জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার উপায় কি? জেনারেল লাইন থেকে দায়ী হওয়ার, আল্লাহর পথের আহ্বানকারী হওয়ার সবচেয়ে বড় উপায় বা মাধ্যম হলো যে আপনি যেটাই জেনেছেন, শিখেছেন ইসলামের সৌন্দর্য বা এমন কোনো বিষয় যেটা ইসলামের ব্যাপারে মানুষকে মোটিভেটেড করে, এরকম বিষয় আপনি যেটি জেনেছেন সেটা অন্যের কাছে পৌঁছে দিবেন। কোনো সুসংবাদ জেনেছেন সেটা পৌঁছে দিবেন, কোনো সতর্কীকরণের বিষয় জানতে পেরেছেন সেটা আরেকজনের কাছে পৌঁছে দিবেন। এটি হবে আপনার দাওয়ার মাধ্যম। এর বাইরে আপনার মাসলা মাসাইল বিষয় বা আকীদাগত বিষয় বা ইসলামের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় যেগুলো আসলে স্কলারদের কাজ বা এই সাবজেক্টের এক্সপার্টদের কাজ, সেটা আমরা সাধারণ ভাইরা করতে যাব না। এক্ষেত্রে মাত্রা জ্ঞানটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের জেনারেল লাইন থেকে যারা দাওয়াতের কাজে আসেন, অনেকে আছেন যে এখানে এসে তারা মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেন এবং যেটা তার সাবজেক্ট না সেই সাবজেক্ট তিনি কথা বলেন, যেটা তিনি বলতে পারেন না সেই কথা তিনি বলে ফেলেন। এটা যেন না হয়। আমরা যতটুকু জানবো ততটুকু প্রচার শুরু করব। আর এর বাইরে ইসলামের বেসিক বিষয়গুলো আমাদের শেখা দরকার। সেটার জন্য বিভিন্ন কোর্স করা যেতে পারে, বিভিন্ন বই পুস্তক পড়ে শেষ করা যেতে পারে, যাতে করে ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আমাদের হয়ে যায়। দাওয়ার মূলনীতিগুলো আমরা শিখে নিয়ে তারপরে দাওয়াতি কাজ আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমাদের সমাজে নতুন বাড়িতে ঢোকার সময় নানা রকম বিদআত পালন করা হয়। সামনে আমরা নতুন বাড়িতে ঢুকবো, আমি চাচ্ছি বিদআত মুক্ত সুন্নাহ সম্মত পদ্ধতিতে বাড়িতে ঢুকতে। এই জন্য কি করণীয় জানলে উপকৃত হতাম। আহ, আপনি নতুন বাড়ি করেছেন, এ উপলক্ষে কোনো মানুষকে যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ান, সেটা জায়েজ আছে, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়। এর বাইরে মিলাদ, কিয়াম ইত্যাদি বা নানা আপনার অনেক আপনার প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কুসংস্কারের জন্য অনেক কাজ করে, অনেক বিশ্বাস ধারণ করে, সেগুলো আমাদের বর্জন করা উচিত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে প্রবেশ করে যাবেন। এবাদত দিয়ে আপনি শুরু করতে পারেন। কোন একটা নামাজ, 2 রাকাত নামাজ পড়ে কোনো কোনো আসার থেকে বর্ণিত আছে যে কোনো আসর দ্বারা প্রমাণিত আছে 2 রাকাত নামাজ পড়ে কেউ কেউ তাদের ঘর বাড়ি উদ্বোধন করেছেন বা বসবাস শুরু করেছেন কোনো ভালো কাজ দিয়ে, সেটি হতে পারে। এর বাইরে আপনি বিসমিল্লাহ বলে সাধারণভাবে প্রবেশ শুরু করবেন। বিশেষ কোনো প্রক্রিয়া আপনাকে অবলম্বন করার নির্দেশ বা বাধ্যবাধকতা ইসলাম রাখেনি, বা এখানে কোনো কুসংস্কারাচ্ছন্ন বেদাতপূর্ণ কোনো কাজও যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বিসমিল্লাহ বলে আল্লাহ নাম নিয়ে সেখানে প্রবেশ করবেন। কোনো হারাম কাজ যখন সেখানে না হয় বা বন্দী যেন সেখানে বেশি হয় সেদিকটা লক্ষ্য রাখবেন। এই প্রথমবার পবিত্র কাবাগরে কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় নারীরা অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এটা শরীয়ত অনুমোদিত কিনা? দেখুন, সংবাদ মাধ্যমে যেটি প্রচারিত হয়েছে আমার চোখে পড়েনি। এরকম কিছু যদি হয়ে থাকে যে নারীদের কে কাবা ঘরের যে কিসওয়া এটা বদলানোর কাজে ব্যবহার করা হয়েছে, এরকম যদি ঘটে থাকে তাহলে সেটা আমরা শুধু এক কথা বলবো, দুঃখজনক। দুঃখজনক। ইসলাম আমাদের যে সুন্দর জীবন বিধান দিয়েছেন, এখানে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে নানা ভনিতা করার, নাটক করার কোনো দরকার নেই। পৃথিবীতে বহু মানুষ, বহু সমাজ মেয়েদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা আসলে তাদের অধিকার দেওয়া নয়, বরং তাদের প্রতি নানাভাবে জুলুম হচ্ছে। আল্লাহর সুন্নাহ বা আল্লাহর নিয়মের বাইরে বের হয়ে এসে আমরা তথাকথিত সমান অধিকার দেওয়ার যে কথা বলছি, ইসলাম সমান অধিকারের কথাই বলে না কখনো। ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা বলা, যে ক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন তার জন্য ততটুকু দিতে ইসলাম বলে। সব ক্ষেত্রে সমান সমান দেওয়ার চিন্তা সঠিক চিন্তা নয়, ইসলাম সেটার কথা কখনো বলে না। এই জন্য কাবার গিলাফ বদলানোর ক্ষেত্রে পুরুষ আছেন, সাথে মহিলারাও থাকতে হবে, তাহলে তাদের অধিকার দেওয়া হবে, এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, খোলাফা রাশেদা, তারা কেউ কিন্তু এরকম কোনো কাজে মেয়েদেরও অংশগ্রহণ করাতে হবে জাস্ট তাদের অধিকার দেওয়ার নাম করে, এরকম কোনো সস্তা কাজ সাহাবা একরাম করেন না, মুসলমান সেটা করতে পারেন না। আল্লাহ মাফ করুক। সেই কাজটি যদি হয়ে থাকে সেটা হবে খুবই দুঃখজনক বিষয়। পাঠাও, উবার ও এ জাতীয় রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে রাইডারের সঙ্গে যোগাযোগ হবার পর অনেক সময় রাইডার রাইড ক্যান্সেল করে একই ভাড়ায় অ্যাপ ছাড়া যাওয়ার প্রস্তাব দেন। এতে অ্যাপ কর্তৃপক্ষের নির্ধারিত হিস্সা থেকে বঞ্চিত করা হয়। এমন প্রস্তাব গ্রহণ করা যাত্রীদের জন্য উচিত কিনা? না, কোনো অবস্থাতে উচিত নয়। আমরা এর আগেও প্রশ্ন উত্তর দিয়েছি, এটা এক ধরনের অন্যায় এবং এক ধরনের গুনাহের কাজ। কারণ যেই অ্যাপের মাধ্যমে রাইডার প্যাসেঞ্জারকে পেলেন, সেই অ্যাপ ডেভেলপ করেছেন, সেটা ম্যানেজমেন্ট করছেন, সেটা রিপেয়ার করছেন, এটার মাধ্যমে আপনি তার অ্যাপটা ব্যবহার করে আপনি যাত্রী পেলেন। এরপরে যাত্রীকে বলছেন ক্যান্সেল করে আমাকে টাকাটা দিয়ে দেন, অর্থাৎ অ্যাপওয়ালাকে আমি বঞ্চিত করলাম। এটা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো। যেহেতু অ্যাপ ব্যবহার করে আপনি যাত্রী রেখেছেন, সো এই যাত্রী থেকে নির্ধারিত কমিশন পাওয়া এটা অ্যাপ কর্তৃপক্ষের পাওনা হয়ে গেল, অধিকার হয়ে গেল, কারণ তাদের ওইটা দিয়ে আপনি ডেকেছেন। তাছাড়া তাদের সাথে আপনার চুক্তিও ছিল এই মর্মে যে আপনি তাদের অ্যাপ দিয়ে যখন যাত্রী পাবেন তখন তাদের এত পার্সেন্টেজ দিবেন, আপনি সেটা চুক্তিও করেছেন। তাহলে সেক্ষেত্রে রাইডার সেখানে চুক্তি ভঙ্গ করছে, আপনি সেখানে তাকে সাহায্য করছেন। আবার রাইডার তার ওই অ্যাপ কর্তৃপক্ষের যে অধিকার নষ্ট করছে সেখানে আপনি সহযোগিতা করছেন। এজন্য
আহ, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে এই সমস্ত অন্যায় থেকে, এবং কোনো অবস্থাতে এই ধরনের প্রস্তাব গ্রহণ করা যাবে না। হ্যাঁ, কোনো রাইডার যদি নিজে থেকে কোনো প্যাসেঞ্জার খুঁজে পেয়েছেন অ্যাপের মাধ্যমে না, তো সেটা তিনি তার সাথে চুকিয়ে যেতে পারেন, সেটা ভিন্ন বিষয়। যদি এক্ষেত্রে তার কোনো চুক্তি লঙ্ঘন ইত্যাদি না থাকে। আমি গার্মেন্টসে চাকরি করি, সেখানে সব সময় চুপচাপ থাকি, কম কথা বলি, এই কারণে সবাই আমাকে বোকা ভাবে। অবহেলা করে জোর খাটায় বেশি কাজ করা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমার করণীয় কি? এটি আমাদের সমাজের একটা সমস্যা আমরা বলতে পারি, যে ইন্ট্রোভার্ট কিসিমের মানুষদেরকে মানুষ নানাভাবে জুলুম করে, তাদেরকে ভুল বুঝে ইত্যাদি ইত্যাদি। তো এইরকম পরিস্থিতিতে আমরা সবরের কথা বলবো আপনাকে। আল্লাহর জন্য সবর করুন, ধৈর্য ধারণ করুন, এবং যথাসম্ভব চেষ্টা করুন নিজের অবস্থানটাকে পরিষ্কার করার জন্য, অর্থাৎ আপনি যে দুর্বল নন সেটি তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তো হয়তোবা আপনার প্রতি জুলুম কমবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বোকা আপনি নিজেকে তাদের সামনে সাব্যস্ত করবেন না, বা হাজির করবেন না এটা বোকা রূপে, যে আপনাকে তারা পেয়ে বসতে পারে। আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যথাসম্ভব আত্মরক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।